আজকের আলোচনা হবে সালাতে জুমা ও কসর, মানে দুই নামাজকে একসঙ্গে পড়া, একে জুমা বলা হয়। আর কসর বলা হয় কমিয়ে দেওয়া, যে নামাজ ফরজ নামাজ আছে সেগুলাকে কিছুটা কমিয়ে দেওয়া। সেই সম্বন্ধে দুটো সম্বন্ধে আজকের আলোচনা আসবে ইনশাআল্লাহ। ওয়াইদা জারাবতুম ফিল আরজে ফালাইসা জুনাহুন আন তাকসুরু বিফিস সালাতি তাকসুরু মিনাস সালাত ফিস সালাত। অর্থাৎ ওয়াইদা জারাবতুম ফিল আরজে, যখন তোমরা পৃথিবীর যে কোণেই হোক না কেন বিচারণ করো, অর্থাৎ ট্রাভেল করো, সফর করো, বাড়ি থেকে যে উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে, সৎ আমল করার উদ্দেশ্যে যে কোনো সফর করা হোক না কেন, ওয়াইজা জারাবতুম ফিল আরজে, দেশ বিদেশে যেথায় তুমি সফর করো, ফালাইসা আলাইকুম জুনাহুন, কোনো দোষ নাই, আন তাকসুরু ফিস সালাত, নামাজে কম করে দেওয়া, কমিয়ে দেওয়া। মানে যে নামাজ ফরজ নামাজ তাকবীর দিয়ে বা ইকামত দিয়ে শুরু হয় 4 রাকাত বিশিষ্ট সালাত, ওটাকে 2 রাকাত করা। যেমন জোহর, আসর, ঈশা, এই 4 রাকাত সালাতকে 2 রাকাত করে পড়া। এটা হচ্ছে সফরের হালাতে বা নেক আমলের উদ্দেশ্যে সফর করতে যাওয়া হয়েছে, যে কোনো সফর হোক না কেন, বদ আমলের জন্য নয়, দুনিয়াদারির জন্য নয়, দিনদারির জন্য। এরকম সফর আমরা করে থাকি, বা যেটাই আমরা তসবিহ তাহলিল করতে করতে যাই এবং তসবিহ তাহলিল বলতে বলতে আসি, আল্লাহুম্মা রযুকনি রিজকান, আল্লাহুম্মা রযুকনি সালাহান, যে সফরে গিয়ে আমরা অবতরণ করব সেই জায়গা থেকে এই দোয়াটা বলবো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা বলবো 3 বার। সফর তার খুব মনোরম হবে, ভালো হবে, সহজ হবে, সরল হবে। আইন জারাবতুম ফিল আরজে, পৃথিবীর যে দেশ বিদেশে সফর করো না কেন, কোনো ফালা জুনাহ আলাইহিম, কোনো রকমের কোনো অসুবিধা নাই, দোষ নাই, আন তাকসুরু ফিস সালাতে, নামাজকে কম করে দেওয়া। ইন খিফতুম মা ইফতিনাকুম কুমুল্লাযিনা কাফারু, কাফেরদের ফিতনার ভয়ে, কোন রকমের ভয় সংকুচিত হলে সেখানেও তোমরা নামাজকে কমিয়ে দিও। আর এর মধ্যে শুধু ফরজ নামাজই 2 রাকাত, তাহলে সুন্নত নফল কিছু নেই। তবে যত সফরই হোক না কেন, ফজরের 2 রাকাত সুন্নত এবং বেতের নামাজ ছাড় নাই, এটাও জেনে রাখতে হবে, খুব ভালো করে শুনতে হবে। এখান থেকে কলকাতা গেলাম, তো এই কলকাতা একটা বিরাট শহর, প্রায় 150 কিলোমিটার দূর। এখানে তো ভালোভাবেই সফর হয়ে যাবে। 2 রাকাত সালাত জোহর, আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, ঈশা 2 রাকাত। এই হলো কমিয়ে দেওয়া। কিন্তু মাগরিব আর ফজর এ দুটো কমানো হবে না, যা আছে তাই। এই হলো তাকসুরু ফিস সালাত, নামাজকে কমিয়ে দেওয়া। ইন খিফতুম, যদি তোমাদের ভয় সংকুচিত হয়, আইফতিনাকুম লাযিনা কাফারু, কাফেরদের কোনো ভয় যদি থাকে, আর ভয় থাকুক তাই না থাকুক, কমিয়ে দেওয়াটা বৈধ। তো মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করলেন যে, আমার তো সফরে কোনো রকমের অশান্তি কিছু নাই, সব শান্তি, খাবার দাবার খুব টাইম মতো হচ্ছে, বিছানা, ঘর, শোয়া জায়গা, কোনো রকমের কোনো অশান্তি নাই, তাহলে আমি নামাজকে কম করবো কেন, আমি পুরাই পড়ি। তখন হযরত ওমর বললেন যে, আমি এই প্রশ্নটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলাম, যে কোনো রকমের অশান্তি নাই, তবু কেন আমরা নামাজকে কমিয়ে দেব বা কসর করব।
তখন মহানবী বলেছিলেন, ফাতা মক্কার দিন মহানবী হজের তিনি বের হয়েছিলেন 8ম হিজরিতে এবং 10 হিজরিতে হজ করেছেন, বিদায় হজ, আর 11 হিজরিতে পরলোক গমন করেছিলেন। তাহলে বোঝা গেল যে তিনি বিদায় হজে ফাতাহ মক্কার দিনেও তিনি কসর করেছিলেন এবং হজের সময়তেও তিনি মিনাতে কসর করেছিলেন। যখন তখন বাড়ি থেকে বাইর হন, মদিনা থেকে জুলহুলাইফা জায়গা থেকে তিনি কসর করলেন। জোহরের সালাত তিনি মদিনা মসজিদে পড়লেন এবং আসরের নামাজ গিয়ে জুলহুলাইফায় পড়লেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জুলহুলাইফা থেকে মদিনা মসজিদ মাত্র 3 ফারসাং দূর। 3 ফারসাং বলতে 6 কিলোমিটার হয়। তো 6 কিলোমিটার দূরে গিয়ে কসর শুরু হয়ে গেছে। তাহলে আমরা কসর এখান থেকে করব, কোনো অসুবিধা নাই। এক তো সূরা নিসার 101 নম্বর আয়াতে পেলাম তাকসুরু ফিস সালাত, নামাজে কসর করো, এতে কোনো অসুবিধা নেই। আর হযরত উমর মহানবীকে জিজ্ঞেস করলেন, যে আমরা এখন শান্তিতে আছি, সফর হেলো, আমরা বাড়িতেও ভালো আছি, কোনো কাজ নাম কিছু নাই, তো পুরো নামাজটাই পড়ব। তখন মহানবী বললেন, না, হবে না। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, সাদকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা। মহানবী বললেন, সাদাকাতুন, আল্লাহ এটা উপঢৌকন দিয়েছেন, আমাদেরকে অনুদান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা একটা জিনিস দান করেছেন, আমরা কি গ্রহণ করব না? আমরা যে কত জিনিস দান করি আল্লাহ গ্রহণ করেন, আর আল্লাহ আমাদেরকে চাইছেন যে তোমাদেরকে একটা জিনিস আমি দেব, তোমরা নাও। তা আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর পুরস্কারকে কেন আমরা গ্রহণ করব না? সাদকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা, অতএব তুমি আল্লাহর অনুদানটাকে গ্রহণ করো। আলাইকুম ফাকবালু সাদকাতাহু, অতএব আল্লাহর দেওয়া জিনিসটাকে তোমরা কবুল করে নাও, এটাই বেটার, এটাই ভালো, এটাই সর্বোত্তম। আর কসর করলেই নেকিটা বেশি হবে। 4 রাকাত নামাজ পড়লে নেকিটা কম, আর 2 রাকাত সালাত পড়লে নামাজটা বেশি হবে, যেহেতু আল্লাহর হুকুমটা আল্লাহ নিজে আমাদেরকে দান করছেন। অতএব আল্লাহর হুকুমটাকে শোনাটাই বেটার হবে, এবং মহানবীও তাই বলছেন। অতএব আমরা যে সাদকা আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন আমরা কবুল করব। সহিহ মুসলিমের এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 686 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে কসর করাটাই উত্তম। যারা কলিকাতা যায় বা কল্যাণী যায়, কৃষ্ণনগর যায়, তাদের সফর করাটাই উত্তম। আর যারা বাসে, ট্রেনে, উড়োজাহাজে, লরিতে, ট্যাক্সিতে, মারুতিতে যাতেই যাক না কেন, সারা জীবন যারা চলছে, যাদের কোনো ঠিক ঠিকানা নাই, যাদের এক জায়গায় বসবাস করার কোনো রকমের আশা নাই, তারা কোথায় কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে দিল্লি, দিল্লি থেকে বোম্বাই, এই যে যাতায়াত চলছে, জাহাজ সারা পৃথিবীতে যাতায়াত চলছে এখন বর্তমান, এদের তো এক জায়গাতে বসে থাকা নাই। সেজন্য সারা জীবন ওদের সফরে ওই কসরই করতে হবে, এটাই সর্বোত্তম। কিন্তু যখনই কসর করবে সালাত, তখনই যেন কিবলামুখী হয়। সালাতে যখন দাঁড়াইবে তখন যেন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যায়, তারপরে যেদিকে যাই যান, যে মুখে হোক তাই হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু দাঁড়াবার সময়তে যেন কিবলামুখী জরুরি। তো এই যে সাদকাটা মহানবী আমাদেরকে করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ স্বয়ং আমাকে বললেন যেটা আমি তোমাদেরকে উপহার দিলাম, তোমরা গ্রহণ করো। আবু দাউদে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। অতএব আমরা সহিহ মুসলিম এবং আবু দাউদের হাদিসটাকে মেনে চলবো যতদিন বাঁচবে ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ হয়, তখন মহানবী সফরে এরকম ভাবে কসর সালাত আদায় করেছেন এবং সেখানে কোনো নফল বা সুন্নত কিচ্ছু পড়েননি। অতএব আমরা সফরের হালতে যেথায় যাই না কেন সুন্নত নফল নেই, এবং
এই বিষয়ে বিভিন্ন কদিন সফর করতে হবে, কদিন পর্যন্ত পড়া যেতে পারে, এ সম্বন্ধে 20টা মত আছে। তবে সর্বোত্তম মত 3টে আছে, সেগুলো আমি পরিবেশন করব পরে ইনশাআল্লাহ। তো সহিহ আবু দাউদে হাদিসটি পাওয়া যাচ্ছে এবং আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, তিনি আজারবাইজানে গিয়েছিলেন। আজারবাইজানে 6 মাস ছিলেন, 6 মাসে কসর করেছেন। মানে এমন একটা জায়গা, সেখানে বরফে ঢাকা, বের হতে পারছিলেন না, খুবই কষ্ট। সেই জন্য 6 মাস পর্যন্ত তিনি করেছিলেন। কতজন এভাবে ট্রাভেল করতে করতে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর হয়ে যায়, তাদের 20 বছরই কসর চলবে। আনাস থেকে বর্ণিত একটি হাদিস, শাম দেশে তিনি গিয়েছিলেন, যাওয়ার পর 2 বছর ওখানে আটকা পড়ে যায়, 2 বছর তিনি কসর করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কসর করাটা যেমন যেমন হবে তেমনি কসর করতে হবে, আর কসর করাটাই ভালো। এবং স্থায়ী যারা আছে, তাদের বাড়ি থেকে বের হওয়ার পর কয়েক কিলোমিটার যাওয়ার পর তখন থেকে কসর শুরু হয়ে যায়। যেমন মহানবী বাড়ি থেকে বের হয়ে 6 কিলোমিটার দূরে জুলহুলাইফা গিয়ে কসর করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে বের হওয়ার পরে যদি আমরা দেখা যাচ্ছে বেথুয়া ডহরি চলে গেছি, তো আমরা কসর শুরু করে দেব রাস্তাতেই, এবং বাড়ি না প্রবেশ করা পর্যন্ত কসর চলবে। যেমন হজে বা উমরায় যারা যান, তাদের কসর চলল। সেখানে যাওয়ার পর 35 দিন যেহেতু একসঙ্গে থাকা হয়, যারা হজে যান, সেজন্য ওই 35 দিন এক জায়গায় থাকার কারণে কাবা ঘরে গৃহে সব নামাজ পড়তে হবে, তখন আর কসর চলবে না। কসর খুব ঊর্ধ্ব 19 দিনের বেশি হবে না। সে মত করা আমি পেশ করব সব করা ইনশাআল্লাহ। তো জমা বাইনা সালাতে কসরটা অবশ্যই আমাদের করতে হবে। এটা সহিহ বুখারী থেকে 1174 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1653 নম্বর হাদিসটি বর্ণনা করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কসর করেছেন। আর ইবনে আব্বাস বললেন, কেন যে এরকম কসর করব, কমই দেবো কেন সালাত? তিনি বললেন, কই হারাজ নেই, কোনো একটা বিনা দোষে কোনো রকমের অশান্তি না থাকা সত্ত্বেও কসর করতে হবে। সেজন্য উনি কসর করেছিলেন, তাই আমরাও কসর করব। কসর করাটাই ভালো। অনেকে জালসায় ওই জন্য মাগরিব ইশাকে একসঙ্গে কসর করা হয়, এই হাদিসের দলিল অনুযায়ী সহিহ তিরমিজি এবং আবু দাউদের হাদিসে, যে সব থেকে বেটার হলো কসর করাটা, যেটা খুব কমই বিশুদ্ধ মতে আছে, সেটা হলো মাগরিবি সালাতটাকে পেছিয়ে দেওয়া আর ঈশার সালাতটাকে একটু আগিয়ে দেওয়া, দিয়ে মাঝখানে কসর করা। এটা সব থেকে উত্তম বিশুদ্ধ মত এটা। এবং 2 দিকেরই হাদিস রয়েছে, আগে করা এবং পিছনে করা, তাকাদ্দামা তাআখারা দুটোই জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। সেজন্য বৃষ্টি হোক চাই না হোক, কসর করা বৈধ। ঝড় বৃষ্টির সময় তো আলাদা ব্যাপার, তা সত্ত্বেও কসর করা যাবে। সহিহ মুসলিমের 163 নম্বর হাদিস। তাহলে কসর সালাত আমরা যেখানেই যাই সেখানেই কসর করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন 3 দিন পর্যন্ত কসর করা বৈধ। আহমদ বিন হাম্বল তিনি 4 দিন পর্যন্ত। বিভিন্ন আল্লামা ইবনে শাওকানি তিনি 3 দিনের কসরকে 3 ফারসানকে বলেছেন, মানে 6 কিলোমিটার গেলেই কসর শুরু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ইনি সহিহ মুসলিমে রওয়ায়াত করেছেন। সাল্লাহ জহরা বিল মদিনাতে আরবা, মহানবী জহরের সালাতটা মদিনাতে 4 রাকাত পড়লেন। ও সাল্লাল আসরা জিল হুলাইফাতা রাকাতাইনি, আর জুল হুলাইফা মসজিদে গিয়ে তিনি 2 রাকাত সালাত পড়লেন। সহিহ বুখারীর 1547 নম্বর হাদিস। তাইলে আমরা বুঝতে পারলাম, এবং সহিহ মুসলিমের 690 নম্বর হাদিসটাই, যে 6 কিলোমিটার দূর থেকেই কসর শুরু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এইবার যারা আপনারা চলে যান বহরমপুর,
বহরমপুর, মুর্শিদাবাদ, লালগোলা, বিভিন্ন জায়গায় কসরত তো হবেই হবে, কোনো অসুবিধা নাই। আনাস বিন মালিক থেকে আরেকটি হাদিস বর্ণনা করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে বিশুদ্ধ মতে 3 ফারসাং অর্থাৎ 6 কিলোমিটার। নাইলুল আওতারে হাদিসটা রয়েছে। হারেসা বিন ওয়াহাব তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী আমাদেরকে নামাজ পড়িয়ে দিলেন। আমা আকসারু মা কুন্না কাত্তু ওয়া আমানুহু, অধিকাংশ মানুষ আমরা ছিলাম, প্রচুর সাহাবাগণ একসঙ্গে মহানবীর সাথে ছিলাম। বিদায় হজরতে কয়েক লাখ লোক একসাথে ছিলেন, সবাই কসর করেছেন, কত লোক গোনা যাবে না। তাই বলছেন প্রচুর লোক আমরা ছিলাম। কাত্তু আমানুহু, এবং কোনো অশান্তিও ছিল না, শান্তি প্রিয় জায়গা ছিল। তবু আন রাকাতাইনে, মাত্র 2 রাকাতই পড়েছি। বেমিনা রাকাতাইন, মিনা ময়দানে 2 রাকাতই পড়েছি। সহিহ বুখারীর 1556 নম্বর, 1656 নম্বর, এবং মুসলিমে 696 নম্বর হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম মিনাতে যখন যাব, আরাফায় যখন যাব, মুজদালিফা যখন যাব, তখন মাত্র এই 3টি জায়গায় কাবা ঘর থেকে 23 কিলোমিটার দূরে, 3টি পরপর, এটা 5 কিলোমিটার, ওটা 8 কিলোমিটার, তারপর 23 কিলোমিটার। তাই সবগুলাই কসর, সবকে কসর করতে হবে, এটা জরুরি। এটা যদি কেউ পোড়া পড়ে তবে কোনো হবে, হজ হবে না। আরফার ময়দানে 2 রাকাতের বেশি যদি কেউ নামাজ পড়ে তার হজে হবে না, এত নিষেধ করা হয়েছে। মহানবী মাত্র 2 রাকাত পড়েছিলেন সেজন্য, এবং জমা বাইনা সালাতাইন করছিলেন, 2 রাকাতে 2টা সালাত একসঙ্গে, জোহর আসরকে, বাস এই 2 রাকাতই। আর ফজর আর মাগরিবের আজান শেষ হয়ে যাবে, তখন সেখান থেকে রওনা দিতে হবে, নামাজ না পড়ি। এটা মহানবীর নির্দেশ, আল্লাহর নির্দেশ। সেখান থেকে নামাজও পড়া হবে। কোন আজানে নামাজ নেই, ওই আজানে, পৃথিবীর একটা আজান আছে তার নামাজ পড়া হবে না, কেন? পড়লে গোনা হবে। ওখানে কোথায় গিয়ে পড়তে হবে? মুজদালিফায়। রাত 3টে বাজুক, 4টে বাজুক, 12টা বাজুক, 1টা বাজুক, যখনই বাজুক সেদিকে পড়তে হবে। এটা মহানবীর নির্দেশ। হজে যারা গেছেন তারা সবাই জানেন যে এই করলে পারেন হবে না, ওখানে সব খুঁটিনাটি অনেক মশলা আছে, না জানলে হজ হবে না। সেজন্য অবশ্যই ওনাকে মেনে চলতে হবে। মহানবী বলছেন আকসারু, যে অধিকাংশ মানুষ, এত লোক একসঙ্গে ছিলাম, তবু আমরা আর মিনাতে রাকাতাইনে 2 রাকাতে বেশি পড়িনি। 1656 নম্বর হাদিসটি প্রমাণ দেওয়া হচ্ছে। আর আরেকটা সহিহ বুখারীর একটা মতে আছে 43 নম্বর হাদিসটি, অর্থাৎ 4300 নম্বর হাদিসটায় কি বলা হয়েছে? 19 রাকাতাইনে, আমরা 19 দিন পর্যন্ত ছিলাম, মাত্র 2 রাকাত করে পড়েছি। তাহলে এই হাদিসটা 19 দিন পর্যন্ত কসর সালাত আদায় করা যেতে পারে, সর্বশেষ। 20 দিন যদি কেউ ইচ্ছা করে এখানে থাকবো, তার হবে না, পুরো নামাজ পড়তে হবে। এই হাদিস থেকে পাওয়া গেল। বুখারীতে আর একটি রয়েছে 1655 নম্বর হাদিসটি, যে ইবনে উমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 6 মাস পর্যন্ত খিলাফতে 2 রাকাতই কসরে নামাজ পড়েছেন। 6 মাস পর তিনি 4 রাকাত পড়েছেন। হযরতে আব্দুল্লাহ বিন উমার বলেন, একদিন আমি হযরত উসমানের পিছনে সালাত আদায় করলাম সফরের হালাতে, তিনি 4 রাকাত পড়লেন, আমিও পড়লাম, কিন্তু আমি যখন একাকী থাকি তখন আমি 2 রাকাতে বেশি পড়ি নাই। যেহেতু মহানবী বলেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, মহানবী শেষে বলে গেলেন যে আমার সুন্নত হলো ওইটাই, আমার এই 4 জন মহান খলিফা যারা আছে, এই 4 জন যারা যেটা বলবে সেটাও আমার হাদিস। এটা মহানবী বলে গেছেন জীবন দশায়। সেজন্য সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, এবং হযরতে উসমান বিন আফফান, হযরতে আলী ইবনে আবি তালিব, এই 4 জন খলিফা। সেজন্য এই উসমান যখন 4 রাকাত করলেন, তো ওটাও ভুল নয়, উসমান তিনি করেছেন।
আমরা বুঝতে পারলাম যে সফরের হালাতে আমরা কিভাবে সালাত আদায় করব, কে কেমন ভাবে করবে, পুরো ডিটেলস আমার মোটামুটি হয়ে গেল। এবার মুগিরা বিন শুবা থেকে একটা হাদিস পড়ছি, রাইতু ইয়ামসাহু আলাল কুফাইনি। উনি বলেন যে আমি দেখলাম মহানবী নামাজ পড়াইছিলেন আমাদেরকে, আর আমরা পিছনের কাতারে ছিলাম। তিনি ইয়ামসাহু আলাল কুফাইনি, তিনি মাসাহ করলেন দুটো মোজার উপরে, এবং আলা তাহিরহুমা, পবিত্র অবস্থায়। তাহলে সফরের হালাতেও তিনি 2 রাকাতই সালাত পড়েছেন। লা ইয়াজিদু ফিস সাফারে রাকাতাইনে, 2 রাকাতের বেশি নামাজ সফরে পড়া যাবে না। এটা হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক এবং উসমানের উক্তি। সহিহ বুখারীর 1107 নম্বর হাদিস। আর নফল এবং সুন্নত হবে না, ছাড়। এটা সহিহ বুখারীর 1102 নম্বর হাদিস। সুনানুল কুবরা লিল বাইহাক্কিতে একটি হাদিস আছে যে 5527 নম্বর, এবং ইরওয়াউল গালিলের একটি হাদিস আছে 578 নম্বর, এবং দারকুতনিতে 1462 নম্বর হাদিস, এবং জামিউ তিরমিজিতে 553 নম্বর হাদিস। এতটা রওয়ায়েতের মধ্যে সবকটাতেই বলা হয়েছে সালাত সফরের মধ্যে সুন্নত এবং নফল নেই। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে এই বিষয়ে যত খুঁটিনাটি সমস্ত শেষ হলো। এইবার মুজার উপরে মাসাহ করা সম্বন্ধে আলোচনা হবে কয়েক মিনিট। আল মাসহু আলাল খুফাইনি, কসরের সালাত সম্বন্ধে হলো, এবং মোজার ওপরে মাসাহ করাটা কেমন। শীতকালে তো আমরা মোজা পরি, এবং শীতে বাঁচার জন্য, এবং সেই সময় কদিন হবে, কি হবে, কত দূর করা যায়, কোন মোজায় হবে, কোনটা হবে না, এই ডিটেলস। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল যা তোমাদেরকে দেবেন সেটা গ্রহণ করো, রাসূল যা তোমাদেরকে নিষেধ করবেন সেটা তোমরা নিষেধ মানো। এটা আল্লাহ তাআলা স্বয়ং বললেন। দেখা যাচ্ছে উজু অবস্থায় আমি মোজা পড়েছি, তাহলে সেই মোজাটা বলা হয়েছে 1 দিন 1 রাত পর্যন্ত করা যেতে পারে। মাসাহ মানে কি? ভেজানো হাতটি, 5টা যে আঙুলের মাথা আছে, ডগা আছে, আঙুলের মাথায় 5টি আঙুল পরপর দিতে হবে, একসঙ্গে হবে না। তো বুড়ো আঙুলটা আগে দিতে হবে, বুড়ো আঙুলে পায়ের একসঙ্গে লাগাইতে হবে, একটু টিনে নিয়ে এসে তারপরে এই আঙুলগুলো ঠেকাইতে হবে। খুব মানান করে শুনে কীভাবে মাসাজ করতে হয়, যেমন তেমন করলে উজু হবে না, নামাজ হবে না। তো বুড়ো আঙুলটা আগে বুড়ো আঙুলে ঠেকে দিতে হবে, তারপর পরপর সব আঙুল করা পরপর ঠেকাইতে হবে। ভিজে টস টস করে পানি পড়ছে টপ টপ করে, এই অবস্থায় করতে হবে, মোছা হবে না। তারপর আপন আপন ডগায় হাতের কড়ি আঙুল, কনিষ্ঠ আঙুল পায়ের কনিষ্ঠ আঙুলের সঙ্গে, তর্জনী আঙুল তর্জনীর সঙ্গে এভাবে পরপর মধ্যম আঙুলের ডগায় এরকমভাবে এক একটা আঙুল এক একটা ডগায় দিয়ে চেপে ধরে আস্তে আস্তে যত দূর পর্যন্ত মোজা গেছে অত দূর পর্যন্ত তুলতে হবে। একবারই হবে তুলতে, বাস, 2বার নয়। হয়ে গেল মোজার উপরে মাসা করা। এটা হচ্ছে মুকিমের বাড়িতে হবে, বাড়িতে অবস্থায়, মুকিম অবস্থায় এইরকম মাসা করা হবে। আর মুকিম বলতে লায়ালিহিন্নাস আল-ইয়াওমান ওয়াল লাইলাতান, 1 দিন 1 রাত, মানে 24 ঘন্টা হবে। 5 ওয়াক্ত সালাতে হবে, তারপর করে ফেলতে হবে, আর হবে না। বাড়িতে কদিন হবে? 5 ওয়াক্ত নামাজ হবে, মানে 24 ঘন্টা নামাজ হবে, তারপর সেটা কেটে গেল, তারপর আবার খুলে তারপর পড়তে হবে মুকিম। নাসাইতে 128 নম্বর হাদিস। লিল মুসাফিরে সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না, আর মুসাফির অবস্থায় ট্রাভেলে যারা সফরে যাচ্ছে এখনই হলো, তো তাদের হবে কি সালাসাতা আইয়ামিন, 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত পর্যন্ত তাদের মাসাহ চলবে অনার্গল। আর যদি কোনো দেখা যাচ্ছে
তারা ফরজ গোসলের হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে খুলবে, তখন আর চলবে না। মুকিমের অবস্থাও চলবে না, বাড়িতে অবস্থানকারীরও হবে না, আর সফর হওয়াতেও হবে না। ফরজ গোসলের মতো কাজ হয়ে গেলে তখন কিন্তু খুলে ফেলতে হবে। নাইট ফলস হলে খুলে ফেলতে হবে, স্বপ্নদোষ হলে খুলে ফেলতে হবে। এটা যেন মনে থাকে, ওটা চলবে না। কিন্তু পেশাব পায়খানা হলেও কোনো অসুবিধা নাই, চলবে, ওতে কোনো ব্যাপার নাই। লিল মুসাফিরে সালাসাত আইয়ামিন ওয়া লায়ালাহুন্না, 3 দিন 3 রাত, তার মানে 3 24 72 ঘন্টা, একদিন চলবে, এটা কোনো অসুবিধা নাই। ইয়ামসাহু আলা মহানবী করেছেন, আর আমরাও করব। কালা ইয়ামসাহা কুননা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাফারিন। মুগীরা বিন শুবা বলছেন, আমি সফরে মহানবীর সঙ্গে একসঙ্গে ছিলাম, কি করে দেখলাম, পাওয়াইতো আনইলে উনসিহা, আমি একটু ঝুঁকলাম, আপনার মোজাটা খুলে দেবো, ওযু করা হয়ে গেছে, মোজাটা খুলছে না, আমি জোর করে খুলে দেবো বলে চেষ্টা করলাম। ফাকালা দাহুমা, মহানবী বললেন, আমি পবিত্র অবস্থায় মোজা পরেছি গো, তুমি খুলো না। ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইনি, আমি তো পবিত্র মানে উযু করি, আমি মোজাটা পরেছি, তুমি খুলো না কো। সহিহ বুখারী 206 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল যে মোজার উপরে মাসা করাটা হলেই যথেষ্ট হয়ে যাবে, যেহেতু তার উজু অবস্থায় পড়েছে মোজাটা। আর উজু অবস্থায় যদি না পড়া থাকে তাহলে হবে না, তাহলে খুলতে হবে, তাহলে তার নামাজ হবে না। যখনই পড়বে উজু করার পর, উজু নাই এখন পড়লাম, তাহলে জানতে হবে উজু করার সময় আমাকে আবার খুলতে হবে, যেহেতু ওটা পবিত্র অবস্থায় পড়া হই নাই। ইয়ামসাহু আলা আমামাতিহি ওয়া, আর মহানবী আমামাত মানে পাগড়ি পরেছেন, পাগড়ির ওপরে মাসা করেছেন। মারহাম পট্টি যাদের দেখা যাচ্ছে, পা কেটে গেছে, আঙুল কেটে গেছে, হাত কেটে গেছে, পায়ে অনেক কিছু ক্ষত খোঁড়া হয়েছে, পারবে না করতে, তো সেখানে ন্যাকড়া বাঁধা আছে, কোনো একটা কাগজ বা কোনো একটা ভালোভাবে চাদর পরা আছে, তাকে গ্লিট করে দেওয়া হয়েছে, এরকম যদি থাকে তার উপরে মশা করা যায়, কোনো অসুবিধা নাই। আঙুল কেটে গেছে, আঙুলে দেখা যাচ্ছে তাতে কোনো একটা ধুবড়ু লেখা আছে বা কোনো একটা টানা তাতে বাঁধা আছে, তাহলে অসুবিধা না, তার উপরে মশা করবে, কোনো অসুবিধা নাই। আর মাথা প্রচন্ড যন্ত্রণা, সিজদা করতে গেলে মাথা খুলে চলে যাচ্ছে, পারছি না, তাকে ইশারা করবে, কোনো বালিশ দেওয়া হবে না, তাকে দেওয়ালে সিজদা দেওয়া হারাম, তাকে উঁচু জায়গায় সিজদা দেওয়া হারাম, তাকে ইশারা করা যায়, ঈমান সেই বুখারী রয়, তাকে ইশারাই যথেষ্ট। কোনো অসুস্থ ব্যক্তি সে দাঁড়িয়ে বসে পারছে না, শুয়ে শুয়ে কাত হয়ে পড়বে, কোনো অসুবিধা নাই, দিকটা যেন ঠিক হয়, কিবলামুখী হয়, এটাকে করে নিতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। আমসা আলে মামাইতে সহিহ বুখারীর 205 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে পবিত্র অবস্থায় পড়লে, আর মোজা যে কোনো মোজা, চামড়ার মোজা হোক, আর হালকা কাপড়ের মোজা হোক, সুতির মোজা হোক, আর কটনের মোজা হোক, আর টেরিকটের হোক, আর পলেস্টার হোক, পৃথিবীর যত রকম মোজা আছে সব মোজার উপরে মশা করা বৈধ। হাসান বাসারি বলেন, 70টা সাহাবী থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, 4টি কিনের কথা নয়। এই হাদিসটাকে মুতাওয়াতির হাদিস বলা হয়েছে, মানে কোরআনের পরে স্থান, এত শক্তিশালী ক্ষমতাধর হাদিস এটা, সেজন্য কোনো অসুবিধা হবে না কো। আর মাসা করার ব্যাপারে মহানবী আরো হযরতে মুগীরা বিন রায়ের, তিনি বলেন, মোসার ওপরে যখন মাসা করলাম, মোজার ওপরে মাসা করাটা এই দিনের ব্যাপারে হাদিস এবং কোরআন এবং সহিহ হাদিস যদি না পাওয়া যায়, যত ভালোই কাজ হোক পৃথিবীতে, সব বিদআত, সব শিরক। হাদিস এবং কোরআনে সেটা আছে, তার প্রমাণপত্র পাওয়া যাচ্ছে, সেটা জায়েজ। নিজের মত তার বিরুদ্ধে যাচ্ছে, নিজের মতে মানতে চাচ্ছে না, রাজি হচ্ছে না, তবু সেটা মানতে হবে বাধ্য, সেরকম একটা হাদিস বলছে। দেখো, কালার হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ কানা দীনু বির রায়ে, দিনটা যদি মানুষের রায়ের ওপরে হতো, কিয়াসের ওপরে হতো, নিজের মানুষের মন মতো যদি দিনটা হতো, নিজের যুক্তিবাদ দিয়ে যদি দিনটা ধর্মটা হতো, তাহলে লাকানাল
খোপ্প, তাহলে মোজাটা কি করতাম? আলাল খোফাইনি আলা জাহির, মহানবী হযরত আলী বলছেন লাকানা আসফালুল খুফে, এই মোজাটার আমরা নিচে মাসাহ করতাম। কেন? নিচে ধুলোবালি লেগে যায়। যদি পায়তাবার চামড়ার মোজা পড়ে যায় তাহলে তাতে অনেক হয়ে যাবে, রাস্তাঘাটে গোবর থাকে, অনেক কিছু লেগে যেতে পারে, ধুলোবালি লেগে যেতে পারে। এই চট করে আমরা ঢুকে পড়লাম আর উদে করলাম দিয়ে নিচেটা পরিষ্কার করলাম ভেজে হাত দিয়ে, তাহলে পরিষ্কার হয়ে গেল, তাহলে তো ভালোই হলো। এটা নিজের মতে বলছি, মানুষের মতে, সব লোকেই বলবে কে তেল ভালো, কেউ বলবে না যে যেখানে ধুলো লাগলে সেখানে মোজা মাসা করা হবে না। যে ধুলো লেগেছে সেই রুই করতে হবে, এটা মানুষের মত। কিন্তু আমার মত, আপনার মত, সবারই কিন্তু এটা ভালো লাগছে। ধুলো বালি সব উঠে গেল, গোবর উঠে গেল, নামাজ তো এবার ভালো হবে। কিন্তু মহানবী বলছে হবেই না নামাজ, গোবর লেগে থাক, তবু তোমার ওপরে করতে হবে মিন আলাহ। তবু বলছেন আওলা বিল মাসহে মিন আলাহ, তবু বলছেন যতই তোমার ঝকঝকে যতই হোক না কেন, যত পবিত্রই হোক না কেন, পট্টার আর নিচনে পায়খানা লেগে আছে, তবু নামাজ হয়ে যাবে। মহানবী নির্দেশ হলো অপরটাই মাসা করতে হবে, নিচে করা হারাম। মহানবী বললেন নিচে করা হবে না, যত ধুলোবালি লেগে থাক নিচে মাসা করা হবে না, উপরের দিকটায় 5টা আঙুলে 5টি জায়গায় মেলে সুন্দর করে মাসা করে যেতে হবে। এটা মহানবী নির্দেশ। আবু দাউদে 162 নম্বর হাদিস এটা। তাহলে মানুষের মতের বাইরে চলে গেল। 1 লাখ মানুষকে যদি মত পেশ করা হয়, মাসাটা কোথায় করবো? এক জায়গায় ধুলো লেগে আছে, এক জায়গায় ধুলো লেগে নাই, কোন জায়গায় করবো? সবাই বলছে ধুলো সেটা সরিয়ে দিতে হবে, হয়ে গেল। কিন্তু মহানবী বলছে এটা হবেই না গো, যে ধুলো লেগে না সেটাই করো, অপরে নিচে করলে হবে না গো। তাহলে অনেক জিনিস কিন্তু নিজের মত মতো চললেই চলা যায় না। আবু দাউদের দ্বিতীয় হাদিসটা আছে 164 নম্বর হাদিস। দেখো 2টো হাদিস এসছে, যেটা ওপরেই করতে হবে, নিচে করা হারাম। যাই হোক, তো মোটামুটি বলা হলো যে মোজার ওপরে যে কোনো মোজা, যদি মোজা যদি ছিঁড়ে যায়, ছোলার দানার সমান যদি এতটুকু জায়গা ছিঁড়ে যায় তাহলে আর চলবে না, সে মোজা পরিবর্তন করতে হবে। দেখা যাচ্ছে এতটুকু ফুটো হয়ে গেছে, সেটাকে সেলাই করে নেন হবে, আর সেলাই না করলে ওটা চলবে না, আবার মোজা ক্রয় করুন, তবে সে মোজায় মাসা হবে। মোজা যেন কোনো জায়গায় ছেঁড়া ফাটা না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এবং 24 ঘন্টা হবে, আর বাইরে গেলে 72 ঘন্টা হবে। এ হলো সমস্ত মানুষের মত, বিশুদ্ধ মত যেটা, সেটা নিয়ে সে পরিবেশন করা হলো বিভিন্ন হাদিসের কটিসন্ধি এবং রেফারেন্স সহ। আজকে 2টো বিষয়ে জমা করা সালাত কেমন হয়, কসরের সালাত কেমন হয়, ট্রেনে বাসে পড়লে কেমন হয়, আর রোগীদের নামাজ কেমন হয়, আর আমরা মোজা পড়লে কেমন হয় মাসা করব, সমস্তই আজকে খুঁটিনাটি পেশ করা হলো।